সালানপুর এরিয়ার ইসিএল এর বঞ্জিমারি কলিয়ারিতে স্থানীয়দের কাজের দাবিতে বঞ্জিমারি খোলামুখ খনির সামনে বিক্ষোভ বড়াভুই গ্রামের একাংশ বাসিন্দাদের। ভাতা দিয়ে নয়, কাজ দিয়ে যুব সমাজ বাঁচাও, এই স্লোগান তুলে সালানপুর এরিয়ার ইসিএল এর বঞ্জিমারি খোলামুখ খনির সামনে বিক্ষোভ দেখাতে থাকে বড়াভুই গ্রামের বাসিন্দারা। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে দেনদুয়া মোড় থেকে মিছিল করে অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের মূলত দাবি খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় বেকার যুবকদের কাজ দিতে হবে। যদিও তারা জানান এর আগেও নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু খনি কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছিল, কিন্তু নিয়োগ হয়নি। এদিন গ্রামবাসীরা জানান যে এর আগেও তারা একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, তাই আজকে তারা পুনরায় বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন। তবে এই বিষয়ে খনির ম্যানেজার দীপক তানওয়ার কিছু বলতে না চাইলেও সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বার করে দেওয়ার নির্দেশ দেন খনি নিরাপত্তা কর্মীদের। তবে ম্যানেজার দাবি করেন যারা বর্তমানে কাজ করছে সবাই স্থানীয়, বহিরাগত কাজে লাগানো হয়নি, তবে পুরো ব্যাপারটাই কোম্পানি কর্তৃপক্ষ দেখছে। অবশেষে গ্রামবাসীদের পুনরায় 19 তারিখ এজেন্ট অফিসে আসতে বলা হয় বৈঠকের জন্য। তাতে রাজি হয়ে প্রায় 2 ঘন্টা পর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। লোকের কাজের দাবিতে বঞ্জিমারি কুলিয়ারিতে নতুন কন্ট্রাক্টর এসছে, কোম্পানি এসছে, তাই আমরা চাই যে আমাদের কাজ হোক, এই জন্য আমরা এসেছি। তো এসে দেখলাম, আমরা ইন্টিমেশনও দিয়েছি আগেই জিএম সালানপুর যেটা আছে, তো ওদের পর আমাদের কোনো রকমের কোনো শোনা হয়নি। একবার আমরা আগেও 26 তারিখে ডেপুটেশন দিয়েছিলাম, তো আমাদের কোনো রকম কোনো কিছু শোনা হয়নি। এবার জিনিসটা হচ্ছে আমরা আজকে এসেছি, তার সাথে ম্যানেজার কথা হলো, ম্যানেজার বলছে আর তোমরা ওখানে যেতে হবে। তা আমরা বলছি আমরা এতজন আছি, তো আমরা এত দূর না যেয়ে ওখানে যে একজনা আছে যারা কন্ট্রাক্টর বা যারা ইনচার্জে আছে, ওরা আমাদের সাথে এসে কাজে বলে দেও যে স্থানীয় লোকের তোমাদের কাজ নেওয়া হবে, আমরা এখান থেকে সরে যাব। যদি আমরাকে পুলিশে এসছে, পুলিশ আমরাকে এমসিসির ভয় দেখাচ্ছে, তো ওরাকে বলতে চাই এমসিসি আমাদের উপর লাগু হয় না, এমসিসি সরকার উপর লাগু হয় যারা এমন কিছু কাজ করলে যেটাতে ভোট প্রভাবিত। আমরা ভোটের প্রচারে এসেছি না, কোনো রকম ভোট আমরা করছি না, আমরা কলিয়ারি কোনো রকম আবদ্ধ করছি, কলিয়ারি চলছে। আমরা স্থানীয় লোকের হিসাবে আমরা চাই যে আমাদের কাজ হোক, আর যেটা মানে স্যালারি সেটা দেওয়া হোক, আর আমাদের কাজের দাবিতে এই সংগ্রাম চলছে। আর যদি আমাদের না শোনা হয়, কেউ যদি না আসে ওই আধা ঘন্টা 10 মিনিটের মধ্যে, তাহলে আমরা মেশিন বন্ধ করতে বাধ্য হব। আগেও তো ডেপুটেশন দিয়েছিলেন, এই আধিকারিক দিয়েছিলাম। ইনি বলছেন আমার কোনো অথরিটি নেই। তো এনার যদি কোনো অথরিটি নেই, তাহলে আমরা যখন প্রথমবার এলাম, তাহলে এনা কেনে আমাদের সাথে কথা বলছে? আশ্বাস দিয়েছিলেন তো সেদিন আশ্বাস দিয়েছিল যে আমি উপরে জানিয়ে দেবো, সব কিছু বলে দিয়েছিল। লেকিন এইবার আমরা যেটা বুঝতে পারছি যে ইনি মানে হয়তো কোনো দলের হয়ে কথা বলছেন, পুনর্বাসন তো আমরা জানি সরকারের কি অবস্থা, কি রকম ইসিলের কি অবস্থা। তাই আমরা চাই যে নিজের হাতে নিজের কাজ করে আমরা নিজের কলিয়ারি গড়বো আর সুষ্ঠুভাবে এই পশ্চিমবঙ্গ বা এলাকাটা চালাবো। এটাই আমাদের নাম। অমরনাথ মাহাতো। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।